আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল ফরমান, হে আলী, তুমি কোনো মানুষের রানের দিকে লক্ষ্য করিও না, রান দেখিও না। এরপরে ফরমায়, লা তানজুর ওয়ালা তানজুর ফি ফাখিদি হাইয়িন ওয়ালা মাইয়িত, কোন মৃত ব্যক্তির রানের দিকেও তোমার নজর করবে না, কোন জীবিত মানুষের রানের প্রতি তোমার কোনদিন যেন চোখ পড়ে না। অন্য হাদিসের মধ্যে আছে আবু দাউদ শরীফের 4014 নম্বর হাদিস, عن زرعة بن عبد الرحمن بن درهد عن أبيه قال كان درهد هذا من أصحاب الصفة قال جلس رسول الله صلى الله عليه وسلم عندنا وفخذي منكشفة فقال ما علمت أن الفخذ عورة। এই হাদিসের মধ্যে হযরত জারহাদ নামক একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, এমত অবস্থায় তার রানের মধ্যে থেকে কিছু অংশ বাহির হয়ে গেছে। রান থেকে কিছু অংশ কি হয়েছে, বাহির হয়ে গেছে। এইখান মনে করবা না যে আমরা মতো কাপড় তারা ছিল, না না, তাদের কাপড়ের খুব সংখ্যা খুব কম ছিল, কাপড় খুব কম ছিল তাদের। কোনো মানুষের একজনে একটাই কাপড়, দ্বিতীয় কোনো কাপড়ও ছিল না। কোনো সাহাবীর বলা ছিল যে তাদের স্ত্রী এবং স্বামী দুইজনের একটা কাপড়, নামাজে আওয়ার সময় স্ত্রীর গাঁথর মধ্যে চতুর্দিকে গাঁথ করিয়ে ওখানের মধ্যে ভিতরে রাখিয়ে আনতেন। এক চাদর ফিরিয়ে আইটা তাই নামাজ পড়তা, এরপরে তার চাদর স্ত্রীতে দিতা, স্ত্রীর নামাজ পড়তা। কাপড়ের সংখ্যা খুব কম ছিল। আর এইদিকে এই সাহাবী জারহাদ সাহাবী আসহাবে সুফা, যারা গোর বাড়ি বলতে কিচ্ছু ছিল না, মসজিদের নববীর সোফার মধ্যে বসা থাকতা, খানি বলতে কিচ্ছু নাই, কেউ খানি দিলে খাইতা, ওই অবস্থার মুসাফির মানুষ। হযরতে জারহাদের কিছু কাপড় রান থেকে কিছু অংশ বাইরে হয়ে গেছে। আজকাল আমাদের সমাজে কিছু বাচ্চা পাওয়া যায় না যে তারা প্যান্ট পরিধান করে তার রানের মধ্যে কতখান ফাড়া, আঁটুর মধ্যে কতখান ফাড়া, পাওয়া যায় না? পাওয়া যায়। এটা হার শিআর, এটা কুফারদের শিআর, মুশরিকিনদের শিআর। আল্লাহ রাসূলের সেই জারহাদ নামক সাহাবীর ফরমায়, আমা আলিমতা আন্নাল ফাখিযা আওরা, হে জারহাদ, তুমি কি জানো না রান ছোট? দমক দিয়া ফরমায়, আমা আলিমতা আন্নাল ফাখিযা আওরা, এ মিয়া রান গুলো, তুমি কি জানো না রান ছোট? হযরতে জারহাদের দমক দিয়া হয়, তুমি জানো না রান ছোট? আর আমরা সমাজের আজকে মুসলমানের বাচ্চা পাওয়া যায় রান কতখান বাহির করারে মনে করে এটা ফ্যাশন। এটা মনে করে কি ফ্যাশন। চুল কাটে এমন ডিজাইনে যে বোঝা যায় যেমন ও কোন জায়গা চুরির দ্বারা খাইছে, আর চুরির দ্বারা খাইয়া মানুষের ফিটিয়া তার চুল কতখান কাটিছে, আর ফিরতে ফিরতে কতখান ফ্যান্ট কতখান ফারিয়া ছাড়িয়েছে। এই মনে করে যে আমি ফারা প্যান্ট ফিট দিলে আমার কি হয়েছে সভ্যতা, আর আমার চুল ডিজাইন দেওয়া কতখান হবা কতখান কাটিয়ে দিলে এটা ডিজাইন। বরং এটা আগেকার যুগের মানুষের কি করতো, চুল কাটিং ডিজাইন মানা সুরে ধরলে কি করতো, চুল হবা কতখান কাটিয়া ফেলাইতো, আর মারতে মারতে তার পোশাক পর্যন্ত ফাটিয়া ফেলাইতো। আর আজকের আমাদের যুব সমাজ বা চাইলে বোঝা যায় এও কোন জায়গা থেকে চুরির দ্বারা খাইয়া আইছে, চুল হবায় কতখান কাটা, পেট হবায় ফাড়া, বোঝা যায় তোমার ও চুরির দ্বারা খাইয়া আইছে। আর হে মনে করে কি এটা আমার সভ্যতা। এজন্য ভাই আল্লাহ রাসূলের ফরমায়, হযরতে জারহাদ রাদিয়াল্লাহু আনহু ফরমায়, আমা আলিমতা আন্নাল ফাখিযা আওরা, তুমি কি জানো না যে রান ছোট? তাহলে বোঝা গেল কি রান ছোট। রান বাইরে করা, হাঁটুর উপরে কাপড় তুলে, এটা কি হারাম কাজ করা। আমরা যদি খেলা খেলাই আর খেলার মাধ্যমে যদি আমার হাঁটুর উপর থেকে একটু জায়গা যদি কাপড় বাহির হয়ে যায়, কাপড়ের বাইরে অংশ চলিয়ে আয়, তাহলে আমার বা যতবার আমার বা কোনো মানুষের নজর পড়লো, একবার নজরের বিনিময়ে একবার কবিরা গুনাহ করলো। আর আমি যে বার করলাম, আমি যে হাঁটু বাহির করলাম, হাঁটুর উপরে কাপড় তুললাম, আমি তো ডবল আসামি। আমার কারণে কত মানুষ কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। আর আমি যে বাহির করছি, আমি প্রত্যেকটা মুহূর্ত ফরজ লঙ্ঘন করছি। যে দেখলো হে কবিরা গুনাহ করলো, আর যাই বাহির করলাম প্রত্যেকটা মুহূর্ত ফরজ লঙ্ঘন করছি, কুফর করছি। এখন বুঝাই না কথা, খেলার মাধ্যমে এমন কোনো খেলা হবে না যে খেলার মধ্যে ইসলামী বিধানের কোনো লঙ্ঘন হয়। দুই নম্বর কি, খেলার মাধ্যমে ইসলামী বিধান লঙ্ঘন বেশিরভাগ করা হয়, খেলার মাধ্যমে জুয়া রাখা হয়। কি জুয়া রাখা হয়? কোন কোন জায়গার মধ্যে দেখা যায় বাচ্চা কয়েকজন মিলিয়া খেলায় তৈরি করলা, আর ওইটা ট্রফি একটা, না হয় মোবাইল একটা, না হয় মোটরসাইকেল একটা, না হয় কেক, না হয় কি পেপসি কোকা কোলা, যাই ফার্স্ট বাজার দিতে পারবা এটা খাইবা। আল্লাহ তাআলা নিজে ফরমায় না, আল্লাহ তাআলা নিজে ফরমান সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে মুমিনরা, এর সাথে আল্লাহ তাআলা চারটা জিনিসকে হারাম করেছেন। এর সাথে চারটা জিনিস, ইন্নামাল খামর, মদ রে আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াল মাইসির, দুই নম্বরে আল্লাহ তাআলা হারাম করেছেন জুয়া। মদের পরে কি না হারাম করছেন? জুয়ারে আল্লাহ তাআলা হারাম করিয়া দিয়েছেন। এখন খেলার মাধ্যমে আমার খেলাটা ছিল জায়েজ, যদি শরীয়তের বিধিবিধান মানিয়ে আমি খেলাইতাম, হাঁটুর উপরে খাবার উঠতো না। আর যদি আমার ইসলামের কোনো বিধান জুয়ার মাধ্যমে কোনো জিনিস তৈরি খেলাইতাম না, তাহলে খেলাটা আমার কি আছে? জায়েজ আছে। কিন্তু যদি আমরা খেলার মাধ্যমে কোনো জিনিসটা তৈরি খেলানি হয়, মোবাইল হোক, ট্রফি হোক, কেক হোক, কোকাকোলা হোক, মোটরসাইকেল হোক, যাই হোক, কোনো জিনিস যদি তৈরি খেলা হয়, তাহলে এটা হয়ে যায় কি? জুয়া। এখন ইসলামের বিধান লঙ্ঘন হইল না। ইসলামের বিধান যদি যে খেলার মধ্যে লঙ্ঘন হয়, সেই খেলা হচ্ছে হারাম। দুই নম্বর খেলা হচ্ছে মাকরুহ। মাকরুহ কোন খেলা? যে আমি খেলা খেলাইলাম, একজন মনোহরকে একজন মানুষের আচরণ নামাজ ঠিক মতো করিয়া খেলার মাঠে গেছে, খেলা খেলাইছে এমন ভাবে তার আটের উপরে কাপড় উঠে নাই, কোনো কিছু তৈয়াও খেলাইছে না, আর শারীরিক চর্চা মনে করিয়া ব্যায়ামের উদ্দেশ্যে খেলার মাঠে গিয়া খেলা খেলাইছে। কিন্তু মাগরিবের নামাজের আগে তার খেলা শেষ করছে না, মাগরিবের জমাত পাইছে না, তার খেলার কারণে কি হয়েছে? জমাত পাইছে না, একটা সুন্নত হয়ে গেছে, তরক হয়ে গেছে। এইরকম যদি খেলা খেলায় নামাজ পড়ছে কিন্তু জমাত পাইছে না, তাহলে এই ধরনের খেলা হলো মাকরুহ। বিধিবিধান সব ঠিক আছে, সব ফরজ আদায়ও করছে, কিন্তু গাফলতিয়ে দেখা দিয়েছে। যদি কোনো বিধানের প্রতি গাফলতিয়ে দেখা দেয়, তাহলে এই খেলার বিধান হচ্ছে মাকরুহ। আর যদি খেলার সব খেলাইলো ঠিক, কিন্তু ইসলামের কোনো বিধানকে লঙ্ঘন করলো, যেমন হাঁটুর উপরে কাপড় তুললো অথবা জুয়া কোনো কিছু তৈরি করছে, খেলা খেলাইছে, এই খেলা হচ্ছে হারাম। এই খেলার সহযোগিতাও করা হারাম, এই খেলা দেখাও হারাম। কারণ আপনি দেখছেন কি দেখছেন? একজন মানুষের হাঁটুর উপরে কাপড় তোলা, তার ভাই আপনি যতবার নজর করছেন কতবার কবিরা গুনাহ করছেন, তার ভাই যতবার নজর করছেন ততবার কবিরা গুনাহ করছেন। তাহলে যে খেলার মধ্যে হারাম জিনিস পাওয়া যায়, এই খেলা হারাম। আর যেখানের মধ্যে হারাম খাস করা হয়, এই হারাম রে হারাম না মনে করিয়া ইসলামের কোনো বিধান দে কোনো জায়গার মধ্যে দেখা যায় হারাম কাজ করা হয়, কোনো মানুষের যদি বাধা দেয়, তাহলে তার বিরুদ্ধে আরো লাগে, তুমি আবার বাধা দেলা কিটা, আমার যেখান মনে চায় আমার কর্ম। ইসলামের কোনো বিধানকে লঙ্ঘন করিয়া ইসলামের বিধানের উপরে তার খেলারে প্রাধান্য যদি কোনো মানুষে দেয়, তাহলে এটা হচ্ছে খেলা কুফর। তখন বুঝছেন নি খেলা হয়ে যায়। প্রথম হচ্ছে কি? মুবাহ। যদি আপনি ইসলামের কোনো বিধিবিধান লঙ্ঘন না করিয়া আসলে নামাজ পড়ে একজন মানুষ খেলার মাঠের মধ্যে গেছে, তার উদ্দেশ্য কি? ব্যায়াম করা। এক নম্বর উদ্দেশ্য ব্যায়াম করা। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে খেলার মাঠে যাওয়ার পরে তার ইসলামের কোনো বিধানের লঙ্ঘন হইল না, আটের উপরে কাপড় উঠল না, অথবা কোনো জুয়ার মাধ্যমে জুয়ার কোনো জিনিস রাখা হইল না, আর খেলার নামে কোনো ইসরাফ খরচ করলো না। শুধুমাত্র ব্যায়ামের নিয়তে যদি কোনো মানুষ মাঠের মধ্যে গিয়ে খেলায়, ফতবিল খেলাইয়া আবার মাগরিবের নামাজে পড়ে, এই খেলা না জায়েজ নাই, এই খেলা হারাম নাই, এই খেলা বাচ্চাদের খেলাইতে পারে। কিন্তু যদি খেলার নামে হাঁটুর উপরে কাপড় উঠে, অথবা যদি খেলার নামে কোনো জিনিস তৈরি খেলানো শুরু করে, তাহলে এই খেলা কি? না জায়েজ, হারাম। মনে মনে ভাবতে পারেন যে আজ মেসা বলে খালি খেলার বিরুদ্ধে মাথুন কিতা লাগি, আমরা বাচ্চা খেলাইলে কি হয়, আমরা বাচ্চা খেলাইতে না জানে। হ্যাঁ, আপনার বাচ্চা খেলাইতো,